ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, তবে যারা ঈমান এনেছেন তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। সেই ক্ষতি হচ্ছে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। আজ হোক কাল হোক শাস্তি ভোগ করার পরে প্রত্যেক ঈমানদার জান্নাতে প্রবেশ করবে। অপরদিকে যারা ঈমান আনে নাই তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তাদের জন্য তাদের অভিভাবক, তাদের পরবর্তী প্রজন্ম, আওলাদরা যতই দোয়া করুক না কেন, কোনো দোয়া তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঈমানদার যদি হয়, ঈমানদারের সন্তান পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, তারা যদি দোয়া করে, রব্বুল আলামিন তাদের দোয়ার বরকতে পূর্বসূরি ঈমানদারদেরকে মাফ করে দিবেন। এজন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, ঈমান লাগবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, সরাসরি জান্নাতে যেতে চায়, তাহলে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সালেহ যতগুলো ভালো কাজ রয়েছে তার মধ্যে অন্যতম ভালো কাজ হচ্ছে সালাত, নামাজ পড়া। কি পড়া? নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি ভালো মানুষ হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার মধ্যে ভালো বলতে কিচ্ছু নাই। যার নামাজ নাই, তার চরিত্র নাই, দিনদারিত্ব নাই, তার আমানতদারিতা নাই। বলবেন কেন? আমাদের দেশে তো বহু মানুষ আছে যারা নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু জনগণের সেবা করে। পোস্টার লাগায় আমরা জনগণের সেবা করতে চাই। তা কি আসলে সেবা করেন না? এরা কি করে? أَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তারা মানুষকে দেখানোর জন্য দান করে, যাকাত দেয়, ফিতরা দেয়, মানুষকে খুশি করার জন্য তারা করে। প্রকৃতপক্ষে তারা আল্লাহকে খুশি করার জন্য করে না। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য করবে, সে আগে নামাজ পড়বে, এরপরে নামাজের পরে সে দান করবে, নামাজের পরে যাকাত দিবে, নামাজের পরে সে সদকা করবে, জনগণের সেবা করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ বাদ দিয়া জনগণের সেবা করে, জনগণের টাকা পয়সা দান সদকা করে, সে ব্যক্তি ভুল করলো। আগে নামাজ। আমল স্থলের মধ্যে নামাজ অন্যতম। আর নামাজে বান্দা যা পড়বে ওইটা সে সারাদিন বাস্তবায়ন করবে। নামাজে পড়ে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখান, আর ওই ব্যক্তি নামাজ পড়ে বাহিরে গিয়ে যত অপরাধ আছে সব করে। নামাজ পড়ে বাহির হয়, এরপরে দুর্নীতি করে। নামাজ পড়ে বাহির হয়ে জনগণের হক নষ্ট করে। নামাজ পড়ে বাহির হওয়ার পরে ওই ব্যক্তি আবার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। নামাজ হয় না। স্পষ্ট বুঝে নেন, নামাজ পড়ার পরেও যদি কোনো ব্যক্তির চরিত্র ভালো না হয়, আমল পরিবর্তন না হয়, বুঝতে হবে তার নামাজ হয় নাই। সাবান দিয়ে যদি কাপড় পরিষ্কার করে তাহলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়, কিন্তু সাবান যদি ভালো না হয়, সারাদিন ঘষলেও ওই সাবান দিয়ে কাপড়ের ময়লা দূর হয় না। ঠিক অনুরূপভাবে নামাজ যদি সঠিকভাবে হয়ে যায়, ওই ব্যক্তি সব জায়গায় সোজা হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। আর তার নামাজ যদি সঠিক না হয়, ওই ব্যক্তির কোনো জায়গায় সে সঠিক হবে না। সম্মানিত শরীর, আমলে সালের ভিতরে নামাজ অন্যতম। আর নামাজের ভিতরে আপনি যা বলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত, এইগুলো যদি আপনি পরিপূর্ণরূপে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে পালন করতে পারেন, তবেই আপনার জীবন সফল হয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক। এরপরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনার সামনে একজন অপরাধে লিপ্ত হচ্ছে, আপনিও তার সঙ্গে অপরাধে লিপ্ত হতে পারবেন না, বরং দুনিয়া সব একদিকে চলে যাক, আপনি আপনার রবের আদেশ পালন করার জন্য প্রয়োজনে একা হয়ে যাবেন। কারণ আপনি সমাজের সঙ্গে গা ভাসায় দিলেন, অপরাধের সঙ্গে মিশে গেলেন। আল্লাহ না করুক আজকে যদি মারা যান, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র আপনার কবরে যাবে না। আপনার কবরে আপনাকেই যেতে হবে, আর আপনার জবাব আপনাকেই দিতে হবে। আপনার কবরে আযাব হলে কেউ আপনার ভাগীদার হতে আসবে না।
এজন্য মুসলমান আব্বাজিরা, যুবক ভাইরা, সমাজ কি বলে, রাষ্ট্র কি বলে ওইটা দেখার বিষয় নয়, বরং আমার আল্লাহ কি বলে, রাসূল কি বলেছেন, এটাই হলো মুমিনের চিন্তার বিষয়। আমি যে কাজ করলাম এতে আমার সমাজ খুশি হলো কিনা, এটা আমার চিন্তার বিষয় নয়, বরং আমার রব, আমার আল্লাহ আমার উপরে খুশি হয়েছে কিনা এইটা মুমিনের চিন্তার বিষয়। আপনার আল্লাহ যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যদি আপনার উপরে অখুশি হয়ে আপনারে ফাঁসি দিয়ে দেয়, যাবজ্জীবন দিয়ে দেয়, এতে আপনার দুঃখ পাওয়ার কিছু নাই, বরং আপনি ওই রবের জন্য করছেন যিনি আপনাকে জীবন দিয়েছেন। আল্লাহ বলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম আমি আল্লাহ মানুষের চলার জন্য। এই পৃথিবীকে আমি বাসযোগ্য করলাম, পৃথিবীকে আমি সুজলা সুফলা করলাম, যা প্রয়োজন বান্দার সব দিলাম। ও বান্দা, তাকায় দেখো তোমার নিজের দেহের দিকে, কত সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। হে মানুষ, এত সুন্দর করে তোমারে বানালাম, আর তোমার মতো করে এত সুন্দর করে কাউরে আমি বানাই নাই। তাকায় দেখো, অন্য কোনো প্রাণীকে তোমার মতো সুন্দর করে বানাইনি। তোমাকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ বানালাম, আর দুনিয়ায় এসে ওই আল্লাহর নামের জিকির না করে, আল্লাহকে স্মরণ না করে, দিল যেদিকে ডাকছে সেদিকেই চলে যাচ্ছ। আমি রব তোমারে মৌতের পরে চিনব না। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি বলে দেয়, বান্দা আমি তোমারে চিনি না, বলেন তো ওই কঠিন মুসিবতে কে আপনারে সাহায্য করবে, কে আপনারে বাঁচায় দিবে? এজন্য সমাজ কি বলে এই চিন্তা করে অপরাধে লিপ্ত হওয়া যাবে না, গুনাহের মধ্যে জড়ায় যাওয়া যাবে না, বরং সকাল সন্ধ্যায় নামাজে আপনি যা বলেন ওই অনুযায়ী আপনি চলেন। আপনার সমাজ আপনাকে কিছু না দিলেও আপনার রব আপনারে জান্নাত দিয়ে দিবে। হকের উপরে থাকতে হবে। আপনার চোখের সামনে যখন অপরাধ হয়ে যায় আপনি চুপ থাকতে পারবেন না। আপনি অন্যায়ের প্রতিবাদ করেন মুখ দিয়া, মুখ দিয়ে যদি না পারেন হাত দিয়ে করেন, হাত দিয়ে যদি না পারেন আপনি অন্তত পক্ষে পরিকল্পনা করেন দিলে দিলে যে কি করে এই সমাজের মানুষদেরকে অন্যায় থেকে, অপরাধ থেকে বাঁচানো যায়। যদি পরিকল্পনাও করতে না পারেন, শুধু মুখ বন্ধ করে থাকেন, কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি তোমাকে খলিফা করে পাঠিয়েছি, প্রতিনিধি করে পাঠিয়েছি। দুনিয়ার জমিনে গিয়ে শুধু নামাজ পড়বে, তাসবিহ করবে, রোজা রাখবে, এজন্য পাঠাই নাই, বরং এগুলো তো করবেই আমার জমিনে আমার আদেশ বাস্তবায়নের জন্য। তোমরা প্রতিনিধির কাজ করবে আমার জমিনে, আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, সম্পদ দিবে, জান দিবে, মাল দিবে। রব্বুল আলামিন তো ওয়াদাই করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের জাগতিক সম্পদ, জীবন এবং সম্পদ আল্লাহ ক্রয় করেছেন। এই জীবনটা আপনার না, বরং আল্লাহ আপনাকে দিয়েছেন তার মর্জি মতো চলার জন্য। তার মর্জি মতো চলে যদি আপনি তার কাছে যেতে পারেন, তবেই আপনি তার কাছ থেকে পুরস্কার আশা করতে পারেন। আল্লাহ বলছেন, তোমরা হকের পথে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, ওয়ানহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবা। কিন্তু সৎ কাজের আদেশ দেওয়ার মতো বহু মানুষ আছে, অসৎ কাজে বাধা দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। ঠিক কিনা বলেন? সময় তো শুধু স্বাভাবিকভাবেই লক্ষ্য করুন, সৎ কাজের আদেশ দিতে গেলে সেখানে কোনো বাধা আসে না, সেখানে কোনো মাইরের ভয় নেই, জেল জরিমানা নির্যাতনের ভয় নাই। কিন্তু যখনই অসৎ কাজে বাধা প্রদান করবেন, তখনই আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, আর এটাই হক।
আল্লাহ জন্যই বলছেন, যত জুলুম আসুক, নির্যাতন আসুক, ঝড় তুফান টর্নেডো আসুক না কেন, এরপরেও সত্যের পথ থেকে পিছপা হওয়া যাবে না। সত্যের পথ থেকে যদি পিছপা হয়ে যাও, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। দুনিয়াতে জেল, জরিমানা, ফাঁসি কাষ্ট, নির্যাতন সহ্য করা খুবই সহজ, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা খুব বড় কঠিন। জাহান্নামের আগুনের একটু ফোঁটা যদি দুনিয়ায় ফেলে দেওয়া হতো, তাহলে গোটা দুনিয়া পুড়ে তছনছ হয়ে যেত। আর এই আগুনের 70 গুণ তেজস্বী তাপওয়ালা আগুন, এর মধ্যে জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে। অনন্তকাল তারা জাহান্নামে জ্বলতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা হকের উপরে থাকতে বলেছেন, নবীরা হকের উপরে থেকেছেন। আদম নবী হকের উপরে থেকেছেন, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, ঈসা সহ লক্ষাধিক নবী রাসূলরা, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই হকের উপরে থেকেছেন। আর হকের উপরে থাকার অপরাধী তারা নবীদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর সেরা নবী, নবীদের নবী, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সবকিছু থাকার পরেও রব্বুল আলামিন, সবকিছু থাকার পরেও রব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছেন। নবীদেরকে পরীক্ষা করেছেন, শুধু পরীক্ষাই করেন নাই, যুগের সবচাইতে কঠিন পরীক্ষা আল্লাহ নবীদের মাধ্যমে নিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিলেন, তাকে মাছের পেটে ঢুকায় দিলেন, 40টা দিন রাখলেন, আবার বের করলেন। তার জাতিকে দিয়ে এত কষ্ট নবীকে দিলেন, যা সহ্য করা বর্তমান যুগে আমাদের পক্ষে সম্ভব নয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চেরা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে। শুধু এতেই শেষ নয়, প্রত্যেক জমানায় আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, ওরা নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদেরকে নির্যাতন করেছে। অর্থাৎ ওই যুগের মধ্যে যত পরিমাণে শাস্তি দেওয়া যায়, ওরা সর্বোচ্চ শাস্তি নবীদেরকে দিয়েছে। এরপরেও নবীরা হকের দাওয়াত থেকে পিছপা হয় নাই। নবীরা তো বলে নাই যে দৌড়, এত নির্যাতন কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার, তোরা মানলে মানবি, না মানে না, আমি দোজখে গেলে তোরা যা, আমার কি, এই কথা বলছে নবীরা? বলে নাই। বরং যতই নির্যাতন আসুক না কেন, নবীরা হকের উপরে থেকেছেন, সত্যের দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন বিনিময়ে কি দিবেন? তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। আমরা যদি নবীদের আদর্শবান হই, তাহলে আমাদেরকেও আল্লাহ জান্নাত দিবে। আর আমরা মনে করছি শুধুমাত্র কিছু নামাজ পড়লাম, মাঝে মধ্যে একটু দুরূদ মিলাদ টিলাদ করলাম, বাস, আর জান্নাতের সোজা রাস্তায় চলে গেলাম বোধ হয়, নাকি? ব্যাপারটা এত সহজ নয়। সম্মানিত সুধী, আমাদেরকে নবীদের পথ অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। 40টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো শত্রুতা নাই। 40টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নাই, বরং সবাই তারে সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু নবী যখনই বলল লাত মানত উজ্জা হবলের পূজা চলবে না, আগুন পবন বাতাস পাথর কাঠ মূর্তি কিছুর পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করতে হবে, যখনই তাদেরকে নিষেধ করলেন, তাদের অসৎ কাজে বাধা প্রদান করলেন, তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ছাড়া করা হলো, হুজুরকে পাথর নিক্ষেপ করা হলো, হুজুরকে হত্যার ষড়যন্ত্র করা হলো। শুধু একে একে একটা দুইটা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতাধিকবার কষ্ট দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মাত্রা সহ্য করতে না পেরে প্রথম সাহাবীদেরকে হিজরতের অনুমতি দিলেন, নিজেও হিজরত করলেন। একে একে করে এমন কোনো অত্যাচার নাই যা নবীর উপরে করা হয় নাই। এরপরে নবীজি পিছপা হন নাই। তায়েফের জমিনের ঘটনা কে না জানে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কিন্তু তায়েফের নিষ্ঠুর পাষাণ কাফেররা নবীর বিরুদ্ধে যুবকদেরকে লেলায়া দিলেন। পাথর নিক্ষেপ করে আল্লাহর হাবিবের রক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ভিজে গিয়েছে, জুতা আটকে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা শরীর নিয়া ক্লান্ত শ্রান্ত, আসমানের ফেরেশতা ডেকে বলে,
আল্লাহ রসুল অনুমতি দেন, তারপরে 2 পাহাড় চাপা দিয়ে কাফেরের গোষ্ঠী শেষ করে দেয়। নবীজি বললেন, না না না, তোমরা যদি তাদেরকে শেষ করে দাও আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা তো আমারে চিনে নাই। তা আমাদের অবস্থাটা কি দেখেন। আমাদের দেশে এই লক্ষ লক্ষ মসজিদের এই দেশে ইমাম খতিবরা সবাই যদি হকের কথা বলিষ্ঠ কণ্ঠে বলতো, সমাজে অন্যায় দূর হয়ে যেত, কোরআনের রাজ কায়েম হতো। কিন্তু এদেশের অবস্থা তো এমন, হুজুররা নিজেরাই একজন আর একজনের পিছনে শত্রুতা করে লেগে আছেন। একজনের আকীদা ঠিক নাই, অমুক নাই, সমুক নাই। আচ্ছা বলেন তো, এতে করে সমাজের উন্নতি হয়েছে? এদেশের হুজুররা কি পারছে সুদ বন্ধ করতে? হুজুররা কি ঘুষ বন্ধ করতে পারছে? জেনা বন্ধ করতে পারছে? পারে নাই। কারণ কি? কারণ হুজুরদের ভিতরে ঐক্য নাই। বদরের প্রান্তরে 313 জন সাহাবী ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায়। আল্লাহ 313 জনের কাঁধে শক্তি দিয়েছিলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে গিয়েছিল। আজ দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, কিন্তু নিজেরাই ঐক্য হতে পারে না। একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একজন আর একজনের বিরুদ্ধে লাগায় দেয়। কি করে ইসলাম আসবে? অথচ আলেমদের তো এমন হওয়া উচিত ছিল, আরে বেটা জীবন দিয়া দিব, এরপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা সবাই দেখবেন সবাই ঐক্যের ওয়াজ করে, সবাই ঐক্যের ওয়াজ করে, কিন্তু স্বার্থ ছাড়তে রাজি না। সবাই ঐক্যের ওয়াজ করে, গদি ছাড়তে রাজি না। সবাই ঐক্যের ওয়াজ করে, কিন্তু আমার নেতামি ছাড়বো না, ঐক্য হবে না, ঐক্য হবে না। সাহাবা ইকরাম কিভাবে ঐক্য করলেন? মক্কা থেকে সাহাবা ইকরাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার আনসার সাহাবীরা কেমন ঐক্য করলেন? যার 2 জন বিবি ছিল, একজন দিয়ে দিলেন, ভাই তুমি নিয়ে নাও। তালাক দিলেন, ইদ্যত শেষ হলো, বিয়ে করে নিলেন। যার জমি 2 খণ্ড ছিল, 1 খণ্ড জমি দিয়ে দিলেন। যার খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান ভাগ করে দিয়ে দিলেন। ফসলের মাঠ ভাগ করে দিয়ে দিলেন। এদের মধ্যে স্বার্থ বিলীন করে দিলেন। নিজেরা সব এক হয়ে গেলেন। তারা যখন সবাই আল্লাহর জন্য এক হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বদরের প্রান্তরে বিজয় দিয়া দিছে মাত্র 313 জনে। আর দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, অথচ এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামের বিরুদ্ধে বলে ও কি জানে। লোকেরা বলে বেটা বয়স কম, কি জানো কি বুঝো? আরে ভাই আমি কিচ্ছু জানি না, এলেম কালাম তেমন কিছু নাই, তবে অন্তত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই ব্যাপারে আমি তোমাদের সঙ্গে একমত। আসো ঐক্যবদ্ধ হয়ে যদি আমার জীবন দেওয়া লাগে, সামনের কাতারে থেকে জীবন বিলায় দেই, এরপরেও আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক। বলবো আমি মরবো না। আচ্ছা বলেন তো, এখন যদি আজরাইল আসে আর আমার মউত এসে যায়, কেউ কি আমারে বাঁচাইতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। অতএব মরতে তো হবেই আল্লাহর দিন প্রতিষ্ঠায়। শহীদ হয়ে যদি মারা যেতে পারি, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। শহীদদের জন্য জান্নাতের 8টা দরজাই আল্লাহ খুলে দেবেন। শহীদদেরকে গোসল দেওয়া লাগে না, রক্ত মাখা জামা নিয়ে শহীদরা কিয়ামতে উঠবে। আল্লাহ বলবেন তোমাদের গায়ে রক্ত মাখা কেন? বলে আল্লাহ আপনার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা শহীদ হয়েছি। আল্লাহর জমিনে, আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা হোক, এজন্য আমরা সংগ্রাম করেছি। বাতিলপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে মেরে ফেলেছে। আল্লাহ বলেন কি চাও? আল্লাহ আপনার রাজি খুশি চাই। আল্লাহ বলে আমি তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, যাও আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তারা শহীদদের সঙ্গে, আবু বকর, ওমর, সাহাবা ইকরাম, নবীদের সঙ্গে একই জান্নাতে থাকবে। শহীদি মৃত্যু পিঁপড়ায় কাটা যন্ত্রণার থেকে বেশি কিছু না। পিঁপড়ায় কাটলেই যতটুকুন যন্ত্রণা হয়, আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা জীবন দেয়, জিহাদ করে শহীদ হয়, তাদেরটাও ঠিক অনুরূপ। শহীদি মউতটা পিঁপড়ায় কাটা যন্ত্রণার থেকে বেশি কিছু না। এরপরে দুনিয়া, ওপরে আখেরা। শহীদি মৃত্যুটা এমন, মরতে দেরি রব্বুল আলামিন তাকে জান্নাত ঘোষণা দিতে দেরি করবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা সংগ্রাম করে জীবন দেয় তারা শহীদ। কিন্তু যারা দল রক্ষায়, দলকে বাঁচাতে গিয়ে, দলের মধ্যে সুনাম করতে গিয়ে, নেতা হওয়ার জন্য সামনের কাতারে দিয়ে গুলিবিদ্ধ হয়, রক্তাক্ত হয়, মারা যায়, এমন লোকগুলো কিয়ামতে উঠবে। আল্লাহ বলবেন তোমরা কারা? বলবে আমরা শহীদ। আল্লাহ বলবেন না, তোমরা শহীদ না। কেন?
যে তোমরা আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এই জন্য সংগ্রাম করো নাই, বরং তোমরা সংগ্রাম করছো দুনিয়াতে যাতে তোমরা একটু ভালো খাইতে পারো, ভালো পড়তে পারো, ভালো একটু পোস্ট পজিশনে যেতে পারো, নেতা হতে পারো, এই জন্য সংগ্রাম করছো। আর ওই সংগ্রাম করতে এসে সামনে আসছো ক্যামেরা বন্দি হইতে, সামনে আসছো মানুষকে দেখানোর জন্য যে আমি আন্দোলনের সামনে ছিলাম, আমি আন্দোলনে শরিক হয়েছিলাম, আমি আন্দোলনের অমুক আমার অবদান, অমুক অবদান, অমুক অবদান। এই মনোভাব যদি থাকে আর এই অবস্থায় যদি কোনো লোক মারা যায়, তাহলে সে শহীদ নয়, বরং সে জাহান্নামী। দুনিয়ার জন্য যারা মরে, জীবন দেয়, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই যে আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বলি, এরা যদি সত্যি আল্লাহর এই জমিনে সত্য প্রতিষ্ঠা হোক, অন্যায় দূরীভূত হোক, এই জন্য সামনে দাঁড়ায় থাকে, সামনে এসে থাকে, তাহলে তারা নির্ঘাত শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আর যদি এমন হয় যে ফটোশ্যুট করার জন্য, ক্যামেরাবন্দি হওয়ার জন্য, আমি বীর, আমি সাহসী, সমাজের মানুষ আমাকে সাহসী বলবে, আমাকে শহীদ বলবে, আমাকে অনেক বেশি সম্মান করবে, এটার জন্য যদি হয়, তাহলে নির্ঘাত তারা জাহান্নামী হয়ে গেছে। শুধুমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করে যদি কেউ মারা যায়, জীবন বিলায় দেয়, তাহলেই সে শহীদ হবে। যার তার নামের আগে শহীদ লাগায় দিয়ে না, সবাই কিন্তু শহীদ নয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।